জন্মিলে মরিতে হবে, এর জন্য চিরন্তন সত্য। কিন্তু মৃত্যুর পরে কি স্বর্গ নাকি নরক? মনুস্মৃতিতে নরকের উল্লেখ রয়েছে 21টি, তবে ভাগবত, গরুর, বিষ্ণু ও দেবী ভাগবত পুরাণে আছে এমন 28টি নরকের ভয়ঙ্কর বর্ণনা, যা শুনলে শরীর শিউরে উঠবে। এই নরকগুলি শুধুই উপকথা নয়, প্রতিটি নরক এক একটা পাপের প্রতীক এবং তার কঠোর পরিণতির চিত্র। প্রতিটি নরক নির্দিষ্ট পাপের ফল এবং প্রতিটি শাস্তি সে পাপেরই প্রতিফলন। আজ আর্ট অফ সনাতন চ্যানেলে আমরা জানব এই ভয়াল 28টি নরকের কথা। যমদূতের করাল গ্রাস থেকে শুরু করে রক্ত সেনানীর নদী পর্যন্ত। প্রথম নরকের বর্ণনা তমিশ্রা, যারা অন্যের স্ত্রী, সন্তান বা সম্পত্তি হরণ করে, তাদের এখানে না খাইয়ে ও বেঁধে রেখে যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। 2 নম্বর অন্ধ তমিশ্রা, যারা বিবাহিত দম্পতির সম্পর্ক নষ্ট করে, সেই স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে, তাদের দৃষ্টিশক্তি ও চেতনা হারানোর মতো ভয়াবহ শারীরিক শাস্তি দেওয়া হয়। 3 নম্বর রৌরব, যারা হিংসা ও লোভে অন্যদের ক্ষতি করে, তাদের রুরু নামক হিংস্র সাপ সদৃশ্য প্রাণীরা ছিঁড়ে খায়। 4 নম্বর মহারৌরব, নিজের সুখের জন্য অন্যের পরিবার ও সম্পত্তি ধ্বংসকারীরা এখানে অতিরিক্ত হিংস্র রুরু প্রাণীর পাপীদের দেহের মাংস খেয়ে নেয়। 5 নম্বর কুম্ভিপাক, যারা পশু পাখি হত্যা করে খায়, তাদের ফুটন্ত তেলের কড়াইয়ে বছরের পর বছর ঝলসানো হয়। 6 নম্বর কালসূত্র, যারা ব্রাহ্মণ হত্যা বা গুরুজনের অবমাননা করে, তাদের পুড়িয়ে মারার মতো গরম তামার পাতে বন্দি রাখা হয়। 7 নম্বর অসি পত্রবান, যারা বেদের শিক্ষা অবমাননা করে এবং নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যায়, তারা ধারালো তলোয়ারের পাতায় পূর্ণ বনে কষাঘাত সহ দেহবিদ্ধ হওয়ার শাস্তি পায়। 8 নম্বর শুকরামুখ, সরকারি ক্ষমতা অপব্যবহার করে নির্দোষকে শাস্তি দিলে যমদূতরা তাদের থেতলে নিংড়ে দেয়। 9 নম্বর অন্ধকূপ, যারা পতঙ্গ, পাখি বা জীবের ক্ষতি করে, তাদের বিষাক্ত প্রাণী দ্বারা আক্রান্ত হতে হয় অন্ধকার কুয়োয়। 10 নম্বর কৃমি ভোজন, স্বার্থপরভাবে একা খাওয়া, ব্রাহ্মণ দেবতাদের অবমাননা করলে এখানে কৃমিতে পরিণত হয়ে নিজ শরীরকে বেঁচে থাকতে হয়। 11 নম্বর সন্দংশ, ব্রাহ্মণদের সর্বস্ব নষ্ট করা বা মূল্যবান রত্ন চুরি করলে পাপীদের লাল গরম চিমটা দিয়ে ছেঁড়া হয়। 12 নম্বর তপ্ত সুর্মি, অবৈধ যৌনতায় লিপ্ত হলে তপ্ত লাল লোহার মূর্তি জড়িয়ে ধরা বাধ্য করা হয়। 13 নম্বর বজ্র কণ্টক সলমলি, জন্তুদের সঙ্গে যৌন সম্পর্ক বা মাত্রাতিরিক্ত কামাচারে তীক্ষ্ণ কাটা গাছে বেঁধে দেহ ছিন্নভিন্ন করা হয়। 14 নম্বর বৈতরণী, যারা রাজদায়িত্ব অবহেলা করে, তারা মল, রক্ত, চুলে পূর্ণ নদী পার হয়, যেখানে হিংস্র জন্তু মাংস ছিঁড়ে খায়। 15 নম্বর পুয়োদা, অসুচি জীবনযাপন ও পাশবিক যৌনাচারে লিপ্তদের পুজ, মল, লালা ইত্যাদিতে পরিপূর্ণ জলে ফেলা হয়। 16 নম্বর প্রাণরোধ, উন্মত্ত হয়ে পশু শিকারে মত্ত যারা, তাদের যমদূতরা শিকার বানিয়ে তীরন্দাজি খেলে। 17 নম্বর বিশাসনা, বাড়তি প্রতিপত্তি অর্জনের জন্য পশু হত্যা করলে পাপীদের নিরন্তর প্রহার করা হয়। 18 লালাবক্ষ, যে স্বামী স্ত্রীর সঙ্গে বিকৃত যৌন আচরণে লিপ্ত হয়ে বীর্য পান করায়, তাকে বীর্যপূর্ণ নদীতে নিক্ষেপ করা হয়। 19 সারমেয় দানা, যারা চুরি, অগ্নিসংযোগ, বিষ প্রয়োগ করে বা রাষ্ট্র ধ্বংস করে, তাদের হিংস্র 720টি সারমীয়, যেমন শকুন, কুকুর ইত্যাদি দ্বারা খাওয়ানো হয়। 20 নম্বর অবিচ্ছি, মিথ্যা শপথকারী বা প্রতারক ব্যবসায়ীদের উঁচু পর্বত থেকে পাথরের ধারায় ফেলে দেহ ভাঙা হয়, কিন্তু তাদের মৃত্যু হয় না। 21 নম্বর অহয় পান,
যারা ব্রত বা ব্রাহ্মণের অবস্থায় মদ্যপান করে তাদের গলন্ত লোহা পান করা হয়। 22 নম্বর, খারকর্দমা। অহংকারে উচ্চমানের ব্যক্তিকে অসম্মান করলে তাকে লবণাক্ত ক্ষারযুক্ত কাদায় নিক্ষিপ্ত করে শাস্তি দেওয়া হয়। 23 নম্বর, রাক্ষস ভোজনা। যারা নরমাংস ভক্ষণ ও জীবন্ত বলি দেয় তাদের রাক্ষসরূপী আত্মারা ছুরি দিয়ে কেটে খায়। 24 নম্বর, শুল প্রথা। নিরকে আশ্রয় দিয়ে পরে ঠকিয়ে হত্যা করলে তাদের শোচালু শুলে বিদ্ধ করে পাখিদের খাদ্যে পরিণত করায়। 25 নম্বর, দণ্ডসুখ। যারা বিষাক্ত প্রকৃতির হয়ে সাপের মতো অন্যকে হানি করে তাদের বিশাল ফণাযুক্ত সাপ গিলে খায়। 26, অবাধ নিরোধনা। যারা অন্যকে অন্ধকারে বন্দী রাখে তারা বিষাক্ত গ্যাসযুক্ত কূপে পড়ে শ্বাস রোধে কষ্ট পায়। 27, পরোহাবর্তন। অতিথিকে তুচ্ছ ভেবে কটাক্ষ করলে তাদের চোখ শকুন, কাক ও সারস জাতীয় পাখি তুলে নেয়। 28, সূচিমুখ। অহংকারী ও সন্দেহপরায়ণ ব্যক্তিরা তাদের সেলাইয়ের দাগায় শরীর বোনা হয়, ফলে যন্ত্রণায় কাতর হতে হয়। হিন্দু ধর্মে নরকের ধারণাকে কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং তা আমাদের মনে করিয়ে দেয় ধর্মের পথ সত্যের পথে একমাত্র মুক্তির পথ। পাপ যেমনই গোপন হোক তার ফল একদিন অনিবার্য। হরে কৃষ্ণ।